বিশেষ করে আপনার খারিদাসর পুনর্বাসনের ক্ষেত্রে এই যারা আমার বিশ্বাস আপনারা এই 1000 পরিবার খানাইঘাটর ঠিকমতো আপনারা সাজেশন মতো তারা করবো এবং 7 পাখর ব্যাপারে আমি নির্দ্বিধায় কইতাম পারি আর যারা মানুষ তা প্রত্যেক আমার ভাই প্রত্যেক আমার বোন এরার লগে রক্তর আমার সম্পর্ক ব্লাডের সম্পর্ক এই সম্পর্ক একদিনের নাই 24 বছরের সম্পর্ক 2 যুগর এবং এরা আপনার টাকাটা সঠিকভাবে ইউটিলাইজ করব। যদি সঠিকভাবে ইউটিলাইজ করে তারা এটা গাছের সেরা যদি লাগায় নারিকেলের সেরা যদি 2টা লাগায় পেঁপের সেরা লাগায় নাগামরচর সেরা লাগায় তা আপনারা যেহেতু প্রকল্প আছে আঞ্চলিক পরিচালক সব আসেন ভবিষ্যতে তারার ভাই একটু খেয়াল রাখবা কিতা করা যায় আপনি একটু লেখালেখি করিয়া যদি আরও কোনটা করা যায় আমরা মনে করলাম যে এই ইউনিয়নও 300 পরিবার ডে স্থায়ীভাবে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা ওর আর আপনারা দোয়া করবা আর বাদ বাকি যারা বাকি আছেন আমরা ইনশাল্লাহ এটা করবো আর সময় আসলে কম আপনারা কষ্ট হয়ে যায় অনেক সময় থেকে কষ্ট করতাম আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা টেক অফিসার আবুল হারিস যিনি খুব কষ্ট করিয়া বিশেষ করে এই বিজিএফ বিজিডি এবং সমস্ত কার্যক্রম এবং সার বীজ ভর্তুকি সব ধরনের সহযোগিতা আমরা লগে একবারে টপ টু বটম পর্যন্ত আসেন এবং যে টানটানলে আমরা ধন্যবাদ জানাইয়ার এবং ইনশাআল্লাহ আপনারা লগে আবারও একটা সুযোগ হয়েছে দেখা করার এর লাগে খারিতাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ওদের ধন্যবাদ জানাইয়ার এবং আরও সুযোগ আইব সামনে তখন আরও দেখা হইব আর বেশ করে আমার লাগে দোয়া করুন জানি যে আল্লাহ রব্বুল আলমিনে আমার সুস্থ রাখতো এবং আপনারা সেবা করার তৌফিক দিত। আসসালামু আলাইকুম। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে কারিতাস বাংলাদেশ আপনাদের এই কষ্টের সময়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমরা অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আপনারা আসছেন এই দিনে আমাদের কাছ থেকে ক্ষুদ্র উপহার গ্রহণ করার জন্য। আমরা জানি সিলেট জেলায় বিশেষ করে কানাইঘাট উপজেলায় প্রতি বছরে বন্যার কারণে আপনাদের অনেক ক্ষতি হয়ে থাকে। ঠিক এই বছরও তিনবার বন্যার কারণে অনেক পরিবার অনেক মানুষের অনেক ক্ষতি হওয়ার পরেও আমরা কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য মাত্র 300 পরিবারকে আমরা সাপোর্ট দিতে পারবো। তো যা হোক, আমরা আজকে আপনাদের প্রত্যেকে যাদের নাম বাছাই করা হয়েছে আছে হাইজিন সামগ্রী এতে নিয়ে যাবেন এবং অনুরোধ করব যে টাকা নিয়ে যাবেন যে সামগ্রী যাতে করে পরবর্তীতে যাদের কাছ থেকে আমরা এই টাকা পেয়েছি ওনারা পরবর্তী সময়ে এলাকায় এসে দেখবেন আপনারা সঠিক কাজে ব্যবহার করেছেন কিনা। যদি দেখে যে আমাদের এই দেওয়া সুন্দর বালতি, লাল বালতি না, এই যে স্টিকার সহ লাগানো, যদি বাড়িতে গিয়ে যদি দেখতে না পায় তখন কাদেরকে দোষারোপ করবে? আমাদেরকে দোষারোপ করবে, হয়তো বলবে যে আপনারা বুঝাইতে পারেন না, বা প্রকৃত যে ক্ষতিগ্রস্ত সেই পরিবারকে আপনারা বাছাদের ওনারা হয়তো বা দোষারোপ করবেন যে আমরা, বিশেষ করে আপনাদেরকে বলবেন যে আপনারা ক্ষতি হওয়ার পর এই টাকা এই উপকরণ সঠিকভাবে ব্যবহার করেন নাই। গতকালকে এই টাকা ব্যবহার সংক্রান্ত বিষয়ে অনেক, আর আমি জানলাম যে আপনার প্রত্যেক বাড়িতে গিয়ে উপকারভোগী বাছাই করে। আমার সহকর্মী আপনাদের ইউনিয়নের নির্বাচিত সন্তান জনাব শামীম আবু তৈম শামীম, ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বারবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না। এই যে দীর্ঘ 3 বার বন্যায় আমরা কানাইঘাটবাসী ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনাদের কারো বাড়ি ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। এই যে বিপদের সময়ে কারিতাস বাংলাদেশ আপনাদের পাশে, মানে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি আমার দক্ষিণ মানিকগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে, কানাইঘাটবাসীর পক্ষ থেকে কারিতাসকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে তো দীর্ঘক্ষণ আপনারা বসে, আমাদের কানাইঘাট উপজেলায় মিটিং ছিল, নিশ্চয় আপনারা কষ্ট করেছেন। যেহেতু আমরা জনপ্রতিনিধি দেখি আপনাদের ধৈর্য সহকারে বসে আছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ওনার সংক্ষিপ্ত এবং তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করতে যাচ্ছি সেই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু তাইব শামীম মহোদয়কে। উনি একদিকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান, পাশাপাশি আমরা যে প্রকল্পটি বাস্তবায়ন করছি 45 দিন ব্যাপী, সেই প্রকল্প বাস্তবায়ন কমিটিরও সভাপতি। আমি অনুরোধ করি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে।
এবং হাইজিন কিটস বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সবার প্রধান অতিথি, সাতপাকের মাটি ও মানুষের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, সাতপাক ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সবল চেয়ারম্যান, সদ্য নির্বাচিত কানাইঘাট উপজেলার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মুস্তাক আহমদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 7 নম্বর দক্ষিণ মানিগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মাস্টার লুকমান উদ্দিন সহ আমার পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিস, উপস্থিত কারিতাস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, উপকারভোগী মা ও বোনেরা, মায়েরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। প্রথমে আসলে আমরা ক্ষমা প্রার্থী যে অতপক্ষ রুদ্রে আপনারা কষ্ট করছেন সারাদিন থেকে, আমরা কানাইঘাট মিটিং থাকার কারণে আমরা দেরি হয়েছে, এর লাগে আমরা মাফ করে দিবা। কারিতাস বাংলাদেশ তারারে কৃতজ্ঞতা জানাইয়ার যে এই দুর্যোগের সময় তারা আমরা 3টা ইউনিয়ন রে, 1 নম্বর ইউনিয়ন, 3 নম্বর ইউনিয়ন এবং 100 জন রে আজকে নগদ অর্থ বিতরণ করার লাগে তান্তানের কাছে কৃতজ্ঞ। আজকে মূলত বক্তব্য আমরা দিবা আমাদের প্রধান অতিথি, আমরা সকলের প্রাণিকের যে বাঙ্গন সরকার কর্তৃক এখন মেরামত শুরু হয়েছে। আমি বন্যা পরবর্তীতে কারিতাস বাংলাদেশের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আমাদের জনগণের এখন পুনর্বাসন, আপনারা পুনর্বাসনের জন্য আজকে তাদের এই যে সকল মানুষ বিটা হারা হয়েছিল তাদেরকে আজকে নগদ অর্থ বিতরণ করছেন, তাদের গড় বাড়ি বিধ্বস্ত হয়েছে, এ ব্যাপারে আপনাদের মহাপরিকল্পনা প্রণয়ন করে আমরা সহযোগিতা করব। আমাদের ইউনিয়নকে আপনারা গড় নির্মাণের জন্য জরিপ করে আমাদের গরিব দুঃখী মানুষের গড় নির্মাণের জন্য আপনারা উদ্যোগ নেন অনুরোধ করছি। দ্বিতীয়ত যে অনুরোধ করছি, সুরমাডাইকে বাঙ্গনের কারণে আমাদের সমস্ত রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যদি এই রাস্তায় আসেন দলের মাটি রাস্তা থেকে, আমাদের ইউনিয়নের মেইন রোড থেকে, হাইওয়ে থেকে, সিলেট জকিগঞ্জ রোড থেকে আমাদের ইউনিয়নে আসতে হলে কোনো রাস্তা ভালো নেই। এবং শুধু হাইওয়ে রাস্তা ছাড়া ইউনিয়ন রাস্তার ভিতরের যে মাটির রাস্তাগুলো বা গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। আপনারা গড় বাড়ি যাদের বিস্তৃত হয় তাদের গড় নির্মাণের জন্য অনুরোধ প্রথম করছি। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাট পুনর্নির্মাণের জন্য, মেরামতের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। পারভিন বেগম আব্দুল সুবহান মহোদয়ের হাত থেকে নগদ অর্থ গ্রহণ করছেন। আবুল কাশিম ইলিয়াস আলী আমাদের সাতবাগ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে নগদ অর্থ। আমাদের আবুল হারিস ভাই উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ট্যাগ অফিসার, ওনার হাত থেকে নগদ অর্থ গ্রহণ করছেন আবুল কাশিম। চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে নগদ অর্থ গ্রহণ করছেন মঈনুদ্দিন তজুমুল আলী। শরীফা বেগম বরকতুল্লাহ সদস্যগণের হাত থেকে নগদ অর্থ গ্রহণ করছেন রেণুকা বেগম। অনেক ধন্যবাদ।